কারো সাথে কারো তুলনা নয়, তবু স্বপ্নের রং কখনো কখনো এক হয়। ক্রিস্টিয়ানো রোনালদোর বডি মুভমেন্টের সাথে অভিষেক ম্যাচে রোনালদো লেভানের বিফোর দ্য কিক বডি শেপে এই মিল স্রেফ কাকতালীয়, কিন্তু কথায় আছে প্রতিটা অসাধারণ শুরু তো হয় এমন সাধারণ কোনো গল্প দিয়েই। বাংলাদেশের জার্সিতে যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভান যে ভবিষ্যতের দিগ্বিজয়ী কোনো আলেকজান্ডার হয়ে উঠবেন না তা কি নিশ্চিত করে বলা যায়? বড় দুই ভাই যুক্তরাষ্ট্রের প্রফেশনাল ফুটবলে নিজেদের ক্যারিয়ার গড়ে নিয়েছেন। অন্য দুজন রোনান আর ডেকলান সুলিভান সিদ্ধান্ত নিলেন খেলবেন বাংলাদেশের হয়ে। তাদের নানা ছিলেন জার্মান, সেই সুবাদে ইউরোপিয়ান ফুটবলেও যেতে পারতেন। ভাইদের মতো যুক্তরাষ্ট্রে খেলার অপশন তো ছিলই, কিন্তু নানির সূত্রে শেকড়ের টানে সাড়া দিয়েছেন। এবার ওদের ঘিরে স্বপ্ন বুনছে বাংলাদেশের ফুটবল সমর্থকরা। পাকিস্তানের বিপক্ষে অনূর্ধ্ব 20 সাফে অভিষেক হয়েছে রোনানের। জয় এসেছে তার সুবাদে আসা জোড়া গোল থেকে। অমন চোখ ধাঁধানো দুই ফিনিশ বাংলাদেশের ফুটবলে কে দেখেছে কবে? তার উপর বড় সুখবর, ভারতের বিপক্ষে নামার আগেই পাকিস্তান আরেক দফা হেরে যাওয়ায় বি গ্রুপ থেকে বাংলাদেশ আর ভারত উঠে গেছে সেমিফাইনালে। মালদ্বীপের মালেতে বাংলাদেশ ভারত হাই ভোল্টেজ ম্যাচটা তাই এখন শুধুই গ্রুপ চ্যাম্পিয়ন ডিসাইডার এনকাউন্টার। আগের ম্যাচে দারুণ জয় পেয়েও একটুও সন্তুষ্ট হতে রাজি নন প্লেয়ার অব দ্য ম্যাচ রোনান বেঞ্জামিন সুলেভান। বলে রেখেছেন পরের ম্যাচেই ভারতকে হারাতে হবে, তারপর সেমিফাইনাল আর ফাইনাল পেরিয়ে শিরোপা জিতে থামতে চান তবেই। রোনানের বড় ভাই ডেকলান থিওডোর সুলিভান স্কোয়াডে থাকলেও অবশ্য পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয়নি, তবে ভারতের বিপক্ষে পাওয়া যেতে পারে তার সার্ভিস। ইউনাইটেড স্টেটসের ডেলকো একাডেমিতে রাইট ব্যাক পজিশনে খেললেও বাংলাদেশে তাকে তার ভাইয়ের মতোই খেলানো হতে পারে ফরওয়ার্ড লাইনে। সেই সাথে ইব্রাহিম নওয়াজ, মোর্শেদ আলী মিঠুরা তো আছেনই। বয়সভিত্তিক পর্যায়ের এই সাফের আগের ভার্সন অনূর্ধ্ব 19 টুর্নামেন্ট ছিল গেল বছর। ফাইনালে টাইব্রেকারে এই ভারতের বিপক্ষে হেরেই ট্রফি জেতা হয়নি মিঠু চৌধুরীদের সেই একই প্রতিপক্ষের সাথে, তাই এই ম্যাচটা প্রতিশোধের মঞ্চ। ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হবে না, কারণ গোল ব্যবধানে এগিয়ে আছে টিম ইন্ডিয়া। পয়েন্ট টেবিলের এখন তেমনই হাল। এবার দেখা যাক মেয়েদের ফুটবলের মতো ছেলেরাও সাউথ এশিয়ায় নিজেদের একাধিপত্য প্রতিষ্ঠা করতে পারে কিনা। খালিদ জামিল,